নববাংলা নববর্ষের শুরুতেই যেমনটা দেখা গেল কলকাতা জুড়ে বিজেপির তরফ থেকে প্রভাত ফেরির অনুষ্ঠান করা হলো। একদম যদি দেখি যে উত্তর দক্ষিণে প্রায় দফায় দফায় কিন্তু প্রভাত ফেরির অনুষ্ঠান করা হচ্ছে। সকাল একদম সকাল যদি দেখি যে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার যে বিধানসভা যেখান থেকে তিনি লড়ছেন সেখানে প্রভাত ফেরি অনুষ্ঠান করেন, মানুষের সঙ্গে জনসংযোগ করেন। অন্যদিকে উত্তর কলকাতার চৌরঙ্গি, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকোর বিজেপি প্রার্থীদের নিয়েও তিনি উত্তর কলকাতায় প্রভাত ফেরি করেন কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত। এবং সেইখানে দাঁড়িয়ে ৪ঠা মে বিজেপি ক্ষমতায় আসছে কার্যত হুঙ্কার দেন। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে বার্তা দেন এ রাজ্যে বিজেপি যে ক্ষমতায় আসার জন্য। এছাড়াও দেখা যায় একাধিক জায়গায় কিন্তু আজকে বিজেপির তরফ থেকে প্রভাত ফেরি অনুষ্ঠান করা হয় এবং বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখন দেখার বিষয়, বারংবার যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে তৃণমূলের দুর্নীতির যে বিষয়টা বিজেপির তরফ থেকে আজও যে প্রভাত ফেরি অনুষ্ঠানে তারা তুলে ধরছিলেন, সেইগুলোকে সামনে রেখে ৪ঠা মে শেষ হাসি কে আসেন কার্যত আমরা বারংবারই দেখলাম শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন ৪ঠা মে কলকাতা সহ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করছেন। এখন দেখার বিষয় ৪ঠা মে কি হয়। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। আপনারও কাজে লাগে। মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে এই উৎসাহ কি বলবেন দাদা? ভয় দেখানো হচ্ছে, কি বলবেন? পারবে, বাড়ির উল্টো দিকে পারবে, মানুষ প্রস্তুত, ভয় কাটিয়ে ফেলেছে মানুষ। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। মানুষ কি বলছেন দাদা? আরে আমাকে আরে ভোটারদের দেখতে দেন। কারোর পাড়া না, বঙ্গভূমি, ভারত ভূমি, কারোর পাড়া হতে পারে না। ওই ওদের উপায় নেই, ওরা বুঝতে পেরেছে। তাই আমাদের প্রথম দিন থেকে 6টা থানা জানে মানিকতলার অন্তর্গত ফ্লেক্স, ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার সব ছিঁড়ছে। আরে ছিঁড়লে কি হবে? মানুষের হৃদয়ে বিজেপি এবং বিজেপির প্রার্থী। আগামী নির্বাচনে কলকাতায় মমতা ব্যানার্জি